বন্ধুরা, বাংলা একটা প্রবাদ বাক্য আছে কি জানেন তো, যে যে যেমন করবে তার সাথে ঠিক তেমনটাই করা উচিত, না হলে সে বুঝতে পারবে না সে আসলে করেছেটা কি। আপনাদের আজ থেকে কিছুদিন আগে নিশ্চয় মনে আছে যে রিসরায় বিএসএফ জওয়ানকে বন্দি করে রেখেছিল পাকিস্তানের রেঞ্জার্সরা বা পাকিস্তানরা। হ্যাঁ, কমসে কম 2 থেকে 3 দফা মিটিং হয়েছে ভারত আর পাকিস্তানের মাঝে, তবুও তারা ওনাকে ছেড়ে দেয়নি। কিন্তু এখন সেমভাবে পাকিস্তানের এক রেঞ্জার্স ভারতের হাতে বন্দি। এবার কি করবে পাকিস্তান? যেখানে খবর বেরিয়ে এসেছিল আজ থেকে কয়েকদিন আগে পাক রেঞ্জার্সের পক্ষ থেকে বারবার অজুহাত দেওয়া হচ্ছিল যে নাকি উপর মহল থেকে নির্দেশ না আসার কারণেই ওই বিএসএফ জওয়ানকে মুক্তি দেওয়া হচ্ছে না। কিন্তু এখন খবর এটাই যে গত বুধবার ভুলবশত নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাকিস্তানের এলাকায় চলে গিয়েছিল বিএসএফ জওয়ান পূর্ণম। এরপরে পাকিস্তানি রেঞ্জার্সদের হাতে বন্দী হন তিনি। সেই আটক বিএসএফ জওয়ানের মুক্তির জন্য পাক রেঞ্জারদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছিল বিএসএফ, তারপরেও পূর্ণকে মুক্ত দেয়নি তারা। কিন্তু এখন পাক রেঞ্জার্সের পক্ষ থেকে বারবারই অজুহাত দেওয়া হচ্ছিল যে ওপর মহল থেকে নির্দেশ না আসার কারণে ওই বিএসএফ জওয়ানকে মুক্তি দেওয়া হচ্ছে না। এবার কিন্তু পাক রেঞ্জার্সকে আটক করার পর পাল্টা পাকিস্তানের উপর চাপ সৃষ্টি করতে পারছে ভারত। সাধারণ নিরাপত্তা বাহিনীর কোনো সদস্য বা সাধারণ মানুষ ভুলবশত নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে চলে গেলে দুই দেশের নিরাপত্তা বাহিনীর মাধ্যমে আলোচনার পর তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়। কিন্তু পেহেলগাঁও কাণ্ডের পরে সীমান্ত উত্তেজনা বেড়ে চলেছে। এই পরিস্থিতিতে বন্দি বিএসএফ জওয়ানের মুক্তি নিয়ে অহেতুক টানাপোড়েন সৃষ্টি করেছে পাকিস্তান। গত সোমবার স্বামীর মুক্তি বিষয়ে খোঁজ নিয়ে রিসরা থেকে পাঠানকোটে পৌঁছান আটক বিএসএফ জওয়ানের স্ত্রী। বিএসএফ কর্তারা তাকে আশ্বস্ত করার পর অমৃতসর হয়ে কলকাতায় ফিরিয়ে দিয়েছেন। কিন্তু এখন খবর বেরিয়ে আসছে সেমভাবে পাকিস্তান রেঞ্জার্স ভারতের হাতে বন্দি। এবার তো মনে হচ্ছে খেলায় খেলা জমবে, কেননা পাকিস্তান রেঞ্জার্স যেমনটা চেয়েছিল ঠিক তেমনটাই এখন ভারতের সেনারাও চাইবে। বন্ধুরা, এবার আপনারাই বলুন, আমাদের কি উচিত পাকিস্তান রেঞ্জার্সকে ভারতের বিএসএফকে যেভাবে আটকে রেখেছে সেম অজুহাত দিয়ে তাদেরকে আটকে রাখা? এর উপর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।